আরাফাত রহমান কোকো নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 6 ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক হুমায়ুন রশিদ, মুর্শেদ কামাল, রনি, আবু বক্কর বাবু, মহসিন, নবী সহ এই টুর্নামেন্টের আয়োজনে ছিলেন মিশকাত, আব্দুল্লাহ আল আবিদ, বিএনপি নেতা আব্দুল আলী, মোহাম্মদ হোসেন। আজকে আপনারা 1.5 মাস কষ্ট করে যেভাবে প্রতিযোগিতায় নিয়ে আসছেন, একজনের সাথে একজন খেলার ভদ্র, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে একটা নির্বাচনের দিকে এগিয়ে আসছে গণতান্ত্রিক মন মানসিকতা সবাই। আজকে সেটা হচ্ছে 12 তারিখ, এরকম একটা উৎসব মুখর 12 তারিখ আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন মা বোন সবাইকে সেই দিন এই মাঠের মতো যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে এই 500 সেন্টারে আপনারা সবাই উপস্থিত হবেন। যারা রাজনীতি করে রাজনীতির ফাঁকে ফাঁকে পরিবারকে পর্যন্ত তারা নির্যাতন নিপীড়ন করেছে, কখনো বাইকে নিয়ে গেছে, কখনো বাবাকে নিয়ে গেছে, কখনো তাদের বাতিজাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নির্যাতন করেছে। আজকে সামনে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আপনারা আপনাদের মনের ইয়েটা ব্যক্ত করবেন। যাকে ইচ্ছে থাকে ভোট দিবে, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। ভোট হচ্ছে একটি পবিত্র জিনিস, এই ভোটটা আপনারা গ্রহণ করবেন। যারা আজকে ফুটবল খেলা আয়োজন করার জন্য এই মাঠে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই এলাকার মা বোনদেরকে আরাফাত রহমান কোকোর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে অ্যাভেঞ্জার্স বনাম মাইশা ফুডস অ্যান্ড রমজান টেলিকম। মাইশা ফুডস অ্যান্ড রমজান টেলিকমকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অ্যাভেঞ্জার্স দল। পরে চ্যাম্পিয়ন্স দলকে নগদ অর্থ ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দের কাছে উমর আলী মাতব্বর এলাকায় ক্রীড়াবিদ তৈরিতে একটি খেলার মাঠ করার জন্য অনুরোধ করেন যুবনেতা সাইদুল ইসলাম। মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।